আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কক্সবাজারের রামুতে যাত্রা শুরু করল পূবালী ব্যাংক পিএলসির ২৩৬তম উপশাখা। বুধবার ২৫ জুন সকালে রামু চৌমুহনী আর টাওয়ারের দ্বিতীয় তলায় দেশের সুনামধন্য এই ব্যাংকটি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য এবং রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান। কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কাশিম শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক রামু উপশাখার ব্যবস্থাপক শরণ বড়ুয়া। ব্যাংক কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এই সময় বক্তারা বলেন, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পূবালী ব্যাংক স্বাধীনতার পূর্ব থেকে অদ্যাবধি দেশের মানুষের আস্থা অর্জন করে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এই শাখার মাধ্যমে এলাকার নানা শ্রেণীর মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। ডিজিটাল সার্ভিসের দিকে আমরা অনেক এগিয়ে, প্রত্যেকটা সার্ভিস আমরা এখন ডিজিটালি দিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ ডিজিটালি মানুষ সেবা নিয়ে এই ব্যাংকের সেবা গ্রহণ করতে পারবে। রামু বাসীরা উপকৃত হবে ভবিষ্যতে। আর আমরা আরও কোনো নতুন নতুন প্রোডাক্ট এখানে চালু করব এবং সেই সেবা ইনশাল্লাহ রামুবাসী পাবে। পূবালী ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক। দীর্ঘদিন যাবৎ পূবালী ব্যাংক আস্থার সাথে সেবা দিয়ে আসছে। একটি নিশ্চয়তা দিতে পারছি যে আর্থিক নিশ্চয়তা। পূবালী ব্যাংক এই নিশ্চয়তা প্রদান করছে যে আপনারা আমাদের কাছ থেকে যে সেবা চাইবেন সেই সেবাই ফেরত পাবেন এবং অর্থ রাখলে অর্থ আমরা ফেরত দেব, এই নিশ্চয়তা প্রদান করছি। পূবালী ব্যাংক বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ডিজিটাল ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়েই আমাদের আজকের রামু ২৩৬তম শাখার যাত্রা শুরু হতে যাচ্ছে। এই শাখার মাধ্যমে ব্যাংকিংয়ের সকল সেবাই আমরা অত্র অঞ্চলে মানুষকে দিতে সক্ষম হব। পূবালী ব্যাংক রামু উপশাখা থেকে আমরা সব ধরনের সেবাই প্রদান করব এবং আশা করছি যে অন্যান্য সারা বাংলাদেশে যেসব শাখা অলরেডি আছে এগুলোর মতোই আমরা ডিজিটাল ব্যাংকিং থেকে শুরু করে অন্যান্য যে কোনো লেনদেন প্রদানে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সচেষ্টা করব এবং গ্রাহককে স্যাটিসফাই করার জন্যই এখানে কাজ করে যাব, এই আশা ব্যক্ত করছি। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, গ্রাহক সহ নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মোহাম্মদ আব্দুল্লাহ, রামু খবর 24।